আসসালামু আলাইকুম। এই নিয়ে আমার ৪ নাম্বার ক্লাস চলতেছে এইচটিএমএল এর ৪ নাম্বার ক্লাস। তো আজকে যে নাম্বার 4th ক্লাসে আমি কি নিয়ে কথা বলবো? ওকে, আজকে কথা বলবো আপনারা অবশ্যই আমার ডেস্কটপে দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। অ্যাঙ্কর ট্যাগ কি, এটা কিভাবে কাজ করে, এটার অনেকগুলো পার্ট তৈরি করব আপনাদের বোঝার সুবিধার্থে। আজকে আমি সব কিছু একসাথে বলবো না, আপনাদের মানে যাতে একটু মাথায় সহজে ধরে, সেজন্য অল্প অল্প করে আমি বলে যাব, কেমন? অথবা অল্প অল্প করে দেখাবো। তো আজকে আমি অ্যাঙ্কর ট্যাগের ফার্স্ট ক্লাস, আবারও বলছি, আজকে আমি অ্যাঙ্কর ট্যাগের ফার্স্ট ক্লাস বোঝাবো। তো অ্যাঙ্কর ট্যাগ কি? অ্যাঙ্কর ট্যাগ হলো একটা লিঙ্ক, আর এই অ্যাঙ্কর ট্যাগকে লিখতে হয়, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিলাম। অ্যাঙ্কর ট্যাগকে লিখতে হয় এই যে এইভাবে। আমি একটু জুম, আর জুম করা যাচ্ছে না, তো এই যে গ্রেটার দেন এ, তারপর HREF ইকুয়াল, ডাবল কোটেশন, তারপর লেস দেন, তারপর আবার গ্রেটার দেন, স্ল্যাশ, তারপর এ, তারপর লেস দেন। এটা হলো শেষ ব্র্যাকেট। আর আমি মানে বলতে ভুলিয়ে গিয়েছিলাম বাকি ক্লাসগুলোতে, যে আমরা কোনো ট্যাগ ইউজ করতে গেলে যখন শুরুর ট্যাগ ইউজ করব, ঠিক এই ট্যাগের কাজ যখন শেষ হয়ে যাবে এইটা অফ করে দেব। আর অফ করে দেওয়ার সিস্টেমটা হলো স্ল্যাশ ব্যবহার করা। এই যে আমি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমি একটু এই ফাঁকা জায়গায় ব্যবহার করি, এই যে চিহ্নটা, এইটা হলো ট্যাগের আগে বসিয়ে দিবেন, তাহলেই ট্যাগ অফ হয়ে যাবে, মানে ট্যাগ বন্ধ। এর ভিতরে এতটুকুই থাকবে, যে মানে ধরেন এই যে এটা হলো ফিনিশিং ট্যাগ, আর এটা হলো স্টার্টিং ট্যাগ। এই যে এটা স্টার্টিং ট্যাগ, আর এটা ফিনিশিং ট্যাগ। আমি ট্যাগ নিয়ে অন্য একটা ক্লাসে কথা বলবো। তো যাক, তো লিঙ্ক মানে অ্যাঙ্কর ট্যাগ মূলত লিঙ্ক। এটা কিভাবে কাজ করে আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হলো আমি আমার চ্যানেল অয়ন রহমান হলুদ, সেখানে আমি সিএসএস এর অনেকগুলো ভিডিও আপলোড করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা চাইলে সেখানে একটু ঘুরে আসতে পারেন, অথবা সেখানে ভিডিওগুলো দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা HTML CSS কমপ্লিট করেছেন আর পিএইচডি খুঁজে পাচ্ছেন না, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি তারা কিভাবে পিএইচডি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আর কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন, সেখানকার সেটারও এক দুইটা ভিডিও আমি আপলোড দিয়েছি। যেমন হাউ টু ডাউনলোড ফ্রি পিএইচডি টেমপ্লেট, যে টপ 5 ফ্রি টেমপ্লেট, আমি টপ 5 ফ্রি ওয়েবসাইটের লিঙ্ক আমি সেখানে দিয়েছি এবং তা নিয়ে কথা বলেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারেন। তো যাক, কথা না বাড়িয়ে চলে যাই আমার মেইন ক্লাসে। তো আজকে যে কথা বলবো সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ কীভাবে কাজ করে, আমি এই অ্যাঙ্কর ট্যাগটিকে সরিয়ে দিচ্ছি এবং এইটাকে কমেন্ট আনকমেন্ট করে, মানে কমেন্ট করে দিলাম, রিমুভ করে দিলাম। তো আমি প্রথমে এই যে এখানে এইটার আমি এখানে কমেন্ট লিঙ্ক সরিয়ে ফেলি, কেমন লিঙ্ক সরাবো? আচ্ছা, শুরু থেকেই বলে দিচ্ছি সরিয়ে ফেলি, যেহেতু ক্লাস করাচ্ছে, আমি যদি করেও রাখি আগে থেকে, এগুলো সব রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম, যাতে আমি শুরু থেকে করি, যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, কেমন? তো এইটা প্রথম আমার ইন্ডেক্স, এটা হলো প্রথম ফাইল। তো এটার ইন্ডেক্স কোথায়? ইন্ডেক্স, এইটার আউটপুটটা আসছে এই যে অয়ন, এই নামে আউটপুটটা আসছে। তো এইটাকে যদি আমি এখানে যদি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, তো সেটা কীভাবে ইউজ করব? ওকে, আমি এখানে একটা সাইট লিখছি, যেমন একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি, কি ওয়েবসাইটে? freewise.com, এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা। তো আমি এমন কিছু করতে চাচ্ছি যে যখন আমি এই যে অয়নে ক্লিক করব, তখন ঠিক এই ওয়েবসাইটেই চলে যায়। আর এই যে দুইটা ওয়েবসাইটের মাঝে যে লিঙ্ক করানো অথবা কানেকশন দেওয়া, সেটাই হলো লিঙ্ক করানো, কেমন? তো আমি চাচ্ছি যে এখানে ক্লিক করব আর এখানে চলে আসবে। আর এই কাজটা মানে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা করতে পারি, অ্যাঙ্কর ট্যাগ ছাড়া হবে না, হতে পারে সেটা অন্য আলোচনা, বাট আমি এই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কথা বলছি। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কীভাবে এই কাজটা করবেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আমি এই লিঙ্কটা কপি করছি,
এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করেছি, কপি করার পর এই যে অয়ন ক্যান্সেল করে দিলাম। এই যে আমি এটার মতোই থাকুক, আমি এখানে নতুন একটা লিঙ্ক তৈরি করি। আমার এখানে যেমন হাইপার লিঙ্ক লিখলাম, লিখার পর এখানে আমি লিখলাম ক্লিক মি, সরি আমি একটু টাইপিংয়ে স্লো, হ্যাঁ দেখতে পাচ্ছি না। তারপর এই যে ক্লিক মি, এর আউটপুটটা আমরা একটু দেখে আসি। এই যে ক্লিক মি আউটপুটটা এমন আসছে। এখন যদি এখানে প্রেস করি কোনো কাজ হচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমি এখনও লিঙ্ক করাই নাই, জাস্ট লিঙ্ক আছে। ক্লিক করলে কোথায় যাবে, কি করতে হবে সেটা কিন্তু লিঙ্কের মাধ্যমে আমি দেখাচ্ছি। তো এই যে এইটা এখানে আমি কপি করলাম, কপি করার পরে এই যে এখানে দুই ডাবল কোটেশন দেখতে পাচ্ছি না আমরা, এই ডাবল কোটেশনের ভিতরে পেস্ট করে দিলাম। এই এখন সেভ দিচ্ছি এবং এখানে এসে রিলোড দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে ওই ফাইলটাই আমাদের চলে আসছে। এই যে এই ফাইলটাই চলে আসছে। যাক, এইটা হলো একটা কাজ। আজকে এই পর্যন্তই বুঝেন। আপনি যে কোনো ফাইল, যে কোনো ওয়েবসাইট, যে কোনো মানে অ্যাড্রেস আপনি যদি এই ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দেন, ঠিক ওইখানে ক্লিক করলে, যেমন আমি যদি এটাকে ব্যাক করি, যে এখানে ক্লিক করলে এখানে যে লিঙ্কটা দিবেন, এখানে এই মাঝখানে ডাবল কোটেশনের মাঝখানে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কেই কিন্তু চলে যাব। এখন ক্লিক করার সাথে সাথে এই অ্যাড্রেসেই ওই লিঙ্কটা চলে আসবে। তো এই ছিল অ্যাঙ্কার ট্যাগের ফার্স্ট ক্লাস। আপনি বেল আইকনটা প্রেস করে দেন, অ্যাঙ্কার ট্যাগের দ্বিতীয় ক্লাস খুব শীঘ্রই চলে আসতেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হলো যে আমি ক্লাসগুলো ধীরে সুস্থে করাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।